অরণ্যের মাঝে বাস করত এক বুদ্ধিমান শিয়াল। তার নাম ছিল নীলু। নীলুর সবচেয়ে প্রিয় অভ্যাস ছিল রাতের আকাশ দেখা। সে বিশ্বাস করত চাঁদের আলোয় কোনো না কোনো রহস্য লুকিয়ে থাকে। একদিন পূর্ণিমার রাতে আকাশ ছিল পরিষ্কার আর চাঁদ ছিল ঝকঝকে। ঠিক তখনই নীলু দেখল চাঁদের আলো সরাসরি বনের এক জায়গায় পড়ে সাদা রঙের একটি লম্বা পথ তৈরি করেছে। নীলু চোখ কচলে তাকালো। এটা কি সত্যি আলো দিয়ে তৈরি পথ? তার কৌতূহল সামলানো গেল না। সে এগিয়ে গিয়ে পথটা ছুঁতে চাইল, কিন্তু পথটিতে হাত পড়তেই সে অনুভব করল এটা সত্যি আলো নয়, বরং জাদুর আলো, নরম উষ্ণ, যেন তাকে ডাকছে। নীলু ভাবল, জাদুর পথ যদি দেখা যায় তাহলে শেষ কোথায়, কি আছে সামনে? যতই সে পথের ভেতর ঢোকে বনের সব শব্দ গায়েব হয়ে যায়। চারপাশে শুধু নরম আলো আর রহস্যময় শান্তি। কিছু দূর হাঁটার পর সে দেখল একটি বিশাল রূপালী গাছ দাঁড়িয়ে আছে। গাছটির পাতাগুলো আলোয় তৈরি আর শাখাগুলো বাতাসে বাজনার মতো শব্দ করছে। গাছের নিচে বসেছিল এক বৃদ্ধ পেঁচা, যাকে বনের কেউ কখনো দেখেনি। পেঁচাটি বলল, আমি চাঁদ বৃদ্ধ, যারা সত্যি হৃদয় আর কৌতূহল নিয়ে আসে আমি শুধু তাদের সামনে দেখা দিই। শিয়াল ভয় পেল না, বরং অবাক হলো। আপনি কি জাদু করেন? এই পথটা কিভাবে তৈরি হলো? চাঁদ বৃদ্ধ পেঁচা বলল, প্রতিটি প্রাণী যখন সত্যিকারের কোনো প্রশ্ন নিয়ে ভাবে, চাঁদের আলো তাকে পথ দেখায়। কিন্তু পথ ধরে চলার সাহস সবার থাকে না। তোমার কৌতূহল তোমাকে এখানে এনেছে। নীলু মাথা নিচু করে বলল, আমি জানতে চাই বনে সবাই কেন বলে জাদু শুধু বইতে থাকে। আমি কি কখনো জাদু দেখতে পারবো? পেঁচা নরম গলায় বলল, জাদু বাইরে নয়, তোমার কাজের ভেতরে। সত্যি মন নিয়ে কোনো কাজ করলে সেই কাজই জাদু হয়ে ওঠে। তবে আমি তোমাকে একটি উপহার দেব। পেঁচা গাছ থেকে একটি আলো পাতা ছিঁড়ে নীলুর হাতে দিল। পাতাটি নরম করে জ্বলছিল। এই আলো তখনই জ্বলবে যখন তুমি কোনো প্রাণীকে সাহায্য করবে, আর যদি খারাপ কাজে ব্যবহার করতে চাও আলো নিভে যাবে। নীলু পাতাটি নিয়ে বিস্মিত হয়ে তাকিয়ে রইল। জাদু? সত্যিকারের জাদু? ফেরার সময় পেঁচা বলল, মনে রেখো, সাহস আর সৎ মনই জাদুর আসল শক্তি। নীলু তখনই বনের দিকে ফেরত চলল। জায়গায় পৌঁছতেই জাদুর পথ মিলিয়ে গেল, যেন কখনো ছিলই না। সকাল হলে নীলু শুনল একটি ছোট খরগোশ কাঁদছে। তার পা ঝোপে আটকে গেছে। নীলু দ্বিধা করল না, সে খরগোশকে মুক্ত করে দিল। ঠিক তখনই তার হাতে থাকা আলো পাতাটি উজ্জ্বল হয়ে উঠল। শিয়াল অবাক হয়ে ভাবল, আমি সাহায্য করতেই পাতাটা জ্বলে উঠল। পেঁচা সত্যিই ঠিক পড়েছিল। সেদিন থেকে নীলু সিদ্ধান্ত নিল, জাদু খুঁজতে হবে না, বরং কাজের মাধ্যমে জাদু তৈরি করতে হবে। বনের সবাই শিয়ালকে নতুন চোখে দেখতে লাগলো। আর নীলুর আলো পাতা যখনই ভালো কিছু করত তা উজ্জ্বল হয়ে উঠত চাঁদের মতো।